Such a breathtaking scenario I have ever seen. আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু একটা রোডে আছি। Here we go. এই পায়ের ব্রেক ছেড়ে দিছে। Life is beautiful. এই ট্রিপের সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে আমাদের ডিম পাহাড়। এটা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড অ্যান্ড ওইখান থেকে সানসেট, হালকা বৃষ্টি, থিক লেয়ার অফ ক্লাউড অ্যান্ড ফাইনালি পাহাড় থেকে নামার সময় বাইকের ব্রেক ফেল করে। সো সাথেই থাকুন আরও বেশি অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যামেজিং সিনারিও দেখার জন্য। So it's morning 6:22 আর এখন আমরা থানচি থেকে ঠিক ডিম পাহাড়ের দিকে যাচ্ছি। আমি ডিম পাহাড়ের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড, ইনশাল্লাহ আশা করি আমরা আজকে কভার করতে পারবো। বৃষ্টির জন্য রোড আর অনেক বেশি স্লিপারি আর অনেক বেশি রিস্কি হয়ে গেছে, কারণ রাস্তা যেগুলো ভাঙা ওখানে দেখলাম লাল মাটি, আর লাল মাটিতে তো পুরো চাকা স্লিপ করে। সো এই যে সামনে আবার একটু মাটির রাস্তা এরকম। মোটামুটি আমার পিলিয়ন সহ বাইকের একটা হিউজ ওয়েট আর ব্যাগ বস্তার কথা তো বাদই দিলাম। আমি জানি না এই রোডটা কি বোঝা যাচ্ছে কিনা, বাট রোডটা অনেক বেশি খারাপ ভাই, সিরিয়াসলি। একটা পর্যায়ে মনে হইতেছিল যে আমি মনে হয় আর বাইক আর উঠবে না, লিটারেলি উঠবে না। রাস্তা এত বেশি খারাপ ডিম পাহাড়ের। আর আমার পিলিয়ন, আমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দুইজন মিলে বাইকের মানে আমার মনে হইতেছিল একদম টর্চার করতেছে ইঞ্জিনকে। বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কভার করি। কিচ্ছু দেখা যেতেছে না, সামনে যে আমার ফ্রেন্ড চলে গেছে ওকে দেখাই যাচ্ছে না লিটারেলি। অ্যান্ড উঠার পরে মনে হইতেছে লিটারেলি যে পুরো চারপাশে মেঘে ভর্তি। এত এত বেশি থিক লেয়ার মেঘের আমি মনে হয় লাইফে কোনো দিন দেখি নাই। পুরাটা মেঘের ভিতর দিয়ে 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 যাচ্ছি, দুই পাশে পুরো অন্ধকার আর অনেক ঠান্ডা ছিল উপরে। লিটারেলি আমার সামনে পিছিয়ে কিছুই দেখা যেতেছিল না। ডিম পাহাড়ের উপরের দুই পাশে কিন্তু অনেক বেশি গভীর, বাট কিচ্ছু দেখা যেতেছিল না জাস্ট বিকজ অফ ক্লাউড। অ্যান্ড জাস্ট এই জায়গাটা দেখেন, দুই পাশে এত বেশি মেঘ, জাস্ট রাস্তার দুই পাশে কিন্তু অনেক গভীর খাত, বাট দেন এগেইন মেঘের জন্য কিচ্ছু দেখা যেতেছে না। এত বেশি থিক লেয়ার আমি জীবনে মনে হয় দেখি নাই। তারপর আমরা আবার শুরু করলাম উপরের দিকে উঠা কন্টিনিউয়াসলি। এখনও কিন্তু মেঘের লেয়ার কন্টিনিউয়াসলি আরও ডিপ থেকে ডিপ হচ্ছে। আমি পুরা আমার হেডলাইট জ্বালায় রাখছি হাই বিমে। একটু পরেই একটা রাস্তা আসবে যেখানে কোনো মেঘ নাই, জাস্ট মেঘ শেষ হয়ে গেলে কিন্তু একদম ক্লিন সব কিছু দেখা যাবে। এখন আমরা একদম মেঘের সবচেয়ে থিক লেয়ারের মধ্যে আছি, যাচ্ছি আমরা। একটু পরেই দেখা যাবে যে মেঘ পুরো গন। জাস্ট এখন দেখেন একদম পুরো ক্লিন, একদম পুরো ফ্রেশ। একটু আগেই কিন্তু জাস্ট আপনি লুকিং গ্লাসে তাকালে দেখা যাবে যে এত থিক লেয়ার ছিল মেঘের। রাস্তাটা এত বেশি ঢালু যে নিচের কিছু দেখা যাচ্ছে না। অ্যান্ড নিচে জাস্ট আমার ক্যামেরার লেফট সাইডে তাকালে দেখতে পারবেন নিচে কি পরিমাণে মেঘ। আমরা এখন আরও উপরের দিকে উঠতেছি, এরপর একদম উপর থেকে নিচে থেকে নামতে থাকবো। জাস্ট এখন দেখেন ডিম পাহাড়ের উপর থেকে বাংলাদেশকে দেখতে কেমন লাগে। অ্যামেজিং একটা ভিউ। এখান থেকে দূরে পাহাড়ের সারিগুলো দেখা যাচ্ছে। আর এখন আমরা পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। আমি বাইকটা টোটালি স্লো করে দিছি টু মানে আমার গুজ পাম্প হচ্ছিল তখন ওই মুহূর্তে। ইটস জাস্ট লাইক এ সেলফ হিলিং প্রসেস ফর মি। সাচ এ ব্রেথটেকিং সিনারিও আই হ্যাভ এভার সিন। আমরা বাংলাদেশের সবচেয়ে উঁচু একটা রোডে আছি অ্যান্ড এখান থেকে বাংলাদেশ দেখতে কেমন লাগতেছে। হালকা একটা বৃষ্টি হচ্ছে অ্যান্ড সানসেট টাইম, একটু পরে সানসেট হয়ে যাবে। বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। এখন যে ক্লিয়ার একটা ভিউ ডিম পাহাড়ের উপর থেকে আমরা জাস্ট নিচে নামতেছি, এখান থেকে এত ক্লিয়ার একটা বান্দরবনের ভিউ পাওয়া যাচ্ছে। এটা অ্যামেজিং। ইউ গাইস শুড এভার ওয়ান্স ইন আ লাইফ টাইম একবার হলেও ভিজিট করা উচিত। আমি লিটারালি সব ছেড়ে দিছি, জাস্ট একটু পর পর ব্রেকটা ধরতেছি, কজ পুরাটা এত খারাপ। জাস্ট পাহাড় থেকে নামতেছি এখন আমরা একটা। অলমোস্ট ইঞ্জিন তো 12টা বেজে যাচ্ছে। ক্লাস ধরে ধরো ইঞ্জিনকে একটু রিল্যাক্স দিতেছি, এখন অনেকটা কমে গেছে।
আপনারা আমার লেফট সাইডের ভিউটা দেখতেছেন কিনা আই ডোন্ট নো। এই পায়ের ব্রেক ছেড়ে দিছে, একটু পর ব্রেক ছেড়ে দিতেছে। আর এখন এর জন্য একটু দাঁড়াইছি যাতে একটু ডিস্কটা একটু ঠান্ডা হয়। আর ব্যাগে পানিও নাই, এমন উভয় সংকটে পড়ছি। পায়ের ব্রেকটা পিছনে রেয়ার ব্রেক পুরোটা ছেড়ে দিছে, একদম পুরোটা। ব্রেক যখন ছেড়ে দিছে ভাই, ট্রাস্ট মি, আমার বিচি পুরা কান্দে অ্যান্ড লিটারালি আমি পুরা স্কেয়ার্ড হয়ে গেছিলাম। এরকম সিচুয়েশন আমি কোনোদিনও করিনি আগে। অ্যান্ড আস্তে করে জাস্ট বামে সাইডটা নিয়েছি। ফার্স্টে প্যানিক করতেছিলাম, পরে সামনে থেকে ট্রাক আসতেছিল। আমার ফ্রেন্ডের বলছি তুই বাইক থেকে নাম, ট্রাকরে যে বল পানির বোতল দিতে, কারণ আমার তখনই আমি বুঝতে পারতেছিলাম যে ডিস্ক অনেক বেশি গরম হয়ে গেছে অ্যান্ড ব্রেক ছেড়ে দিতেছে। ব্রেক প্যাড ডিস্ক ধরতে পারতেছে না, স্লিপ করতেছে। 2 ডিস্কে পানি দিলাম, ইঞ্জিনে পানি দিলাম, দিয়ে মোটামুটি বাইকটাকে ঠান্ডা করে এখন আমরা আবার রওনা দিচ্ছি। হিয়ার উই গো, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল। ওই যে দূরে একটা ঝুমঘর দেখা যাচ্ছে, প্রত্যেকটা পাহাড়ে এগুলো একটা একটা করে ঝুমঘর থাকে। আমি লিটারালি সব ছেড়ে দিছি। এটা হচ্ছে আলীকদমের কিছু আগে। লেটস ক্যাপচার some precious moment. I have nothing else to say. Alhamdulillah for everything. সো আমরা এখন বান্দরবন ট্রিপ কমপ্লিট করে কক্সবাজারের দিকে যাচ্ছি। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইভিনিং ফর মি। আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ট্রিপ। অ্যান্ড এত সুন্দর একটা বিকাল ছিল, সানসেটটা দেখতে দেখতে ডিম পাহাড় থেকে নামার এক্সপিরিয়েন্সটা আই উইল নেভার ফরগেট। অ্যান্ড ইট ফিলস লাইক ওভার দ্য মুন ফর মি। অ্যান্ড লাইফের বেস্ট বাড়িদের সাথে বেস্ট একটা ইভিনিং। So that was the trip for today. I hope I will see you on the next one. Until, stick around.